রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আজ দিনটা অনেক সুন্দর, আমার কাছে অনেক স্পেশাল। কারণ আজ তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে নতুন সদস্য আসার অনুভূতির কথা। যে সদস্য আমাকে মা বলে ডাকবে। মা ডাকটা অনেক বড়। এই মা ডাকের সাথে চলে আসে অনেক দায়িত্ব, কর্তব্য, আরও অনেক চিন্তা, আরও কত কি। এতদিন আমি কাউকে মা বলে ডেকেছি, আর কিছুদিন পর আমাকে কেউ মা বলে ডাকবে। অবাক না? আমার কাছে অনেক অবাক লাগে। আমার জীবনের এই যে প্রথম অনুভূতির কথা, এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আমার বিয়ে হয়েছে 2 বছর 2 মাস হবে। আজ আমি জানতে পারলাম আমার জীবনে নতুন সদস্য আসবে। আজকের দিনটা আমার কাছে খুবই সুন্দর, অদ্ভুত এক অনুভূতি। যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আমার এই সুন্দর অনুভূতিতে আছে ছোট্ট একটি সুস্থ ফুটফুটে বাচ্চা, যার ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, আর কথা বলার চেষ্টা করবে কিন্তু পারবে না। আরও কত স্বপ্ন, সাথে আবার চিন্তাও অনেক। আমি জানি না তুমি ছেলে কিংবা মেয়ে, তারপরও তোমার জন্য অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছি আমি। তুমি আসলে দেখবে। সব কিছুর জন্য ঈশ্বরের আশীর্বাদ থাকা খুবই প্রয়োজন। আজকের যে আমার জীবনে এই সুন্দর দিনটি এসেছে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয়তো এই দিনটি আমি পেতাম না। তার জন্য যখনই এই খুশির খবরটা জানতে পারলাম, এক ছুটে ভগবানের কাছে চলে গেলাম, প্রার্থনা করলাম আমাদের যেন ভালো রাখে, এই 9 মাস খুব সুন্দরভাবে চলতে পারি, এই শক্তিটুকু জানি আমাকে দেয়। আমার এখনো মনে আছে যখন আমি ওই দিন এই খবরটা জানতে পারলাম। তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর ঘরে চলে গেলাম। পুজোর ফুল তুলে এনে ভালো করে ভগবানের পুজো করলাম। ঈশ্বরের সৃষ্টি আসলেই অনেক সুন্দর। তার মধ্যে দুটো সৃষ্টি সব থেকে বেশি সুন্দর। একটি হচ্ছে মা, আরেকটি হচ্ছে ফুটফুটে বাচ্চা। দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ। একটি ফুটফুটে সন্তান হচ্ছে মায়ের একাকিত্বের সঙ্গী। মা যখন একা থাকে তখন একটি বাচ্চাই তাকে সময় দেয়, তার সেই একাকিত্বটাকে ভুলিয়ে দেয়। আমার এখনো মনে পড়ে, আমি যখন বাসায় একা থাকতাম, আমার হাজব্যান্ড আমাকে সময় দিত না। সারাদিন সে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। সপ্তাহে একটা দিন ছুটি পেত, তাও সে অফিসেই কাটাতো। আমাকে সময় দেওয়ার প্রয়োজন অনুভব করতো না। সেই দিনগুলো আসলেই অনেক কষ্টকর ছিল। আমার বরের সাথে প্রায় ঝগড়া হতো, আমাকে সময় দেয় না তাই। এখন আশা করি তার সময় দেওয়ার প্রয়োজন হবে না, কারণ তাকে নিয়ে সময় কাটানোর সময় হয়তো আমার কাছে এখন থাকবে না। এখন আমার জীবনে নতুন একজন সদস্য আসতে চলেছে, তাকে নিয়েই আমার সারাদিন সময় কেটে যাবে। এর জন্য কারোর জন্য অপেক্ষা না করে, কারোর সময়ের আশায় বসে না থেকে নিজের পথে একা চলাই ভালো। একা চলতে অনেক কষ্ট হয়, তারপরে সেই কষ্টটা মেনে নেওয়াটাই ভালো, কারণ কষ্টের পরেই আসে আনন্দ।
আজ আমার কথা এই অবধি। সবাই আমার জন্য আশীর্বাদ করবে এবং সবাই ভালো থাকবে।